দেখো यार দেখো সকাল বাজে এখন 7টার সময় জাস্ট ক্রাউড দেখো গাইস জাস্ট ক্রাউড 7টার সময় ও ভাই পড়ে গেছে যদিও বা এই ভাইটা পড়ে গেছিল এক্ষুনি জাস্ট ক্রাউড দেখো গাইস সকাল 7টার সময় এই নেক্সট লেভেল ক্রাউড নেক্সট লেভেল জাস্ট নেক্সট লেভেল ও ভিউটা জাস্ট চেক করো ও সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও আসতে চলেছে। তো অনেক দিন ধরে কিছু পার্সোনাল রিজনের জন্য ভিডিও আসেনি, কিন্তু যারা যারা আমাকে কমেন্ট করেছো, ইনস্টাতেও মেসেজ করেছো দাদা ব্লগ কেন আসছে না, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য। এইভাবে সাপোর্ট করতে থাকো। আর আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি অনেক দূরে। তো আমি আগেই বলে রাখি স্টেপ ওয়াইজ আসবে, প্রত্যেকটা ব্লগ আসবে তোমার ডে ওয়াইজ। ওকে, তো সবাই দেখতে থাকো আর ভিডিওটা পুরো দেখবে, আশা করি খুব 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 ভালো লাগবে। তো এখন বেরিয়ে পড়বো, দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি, ঠিক আছে। তো এখন এটাই হচ্ছে আমার সঙ্গী, আর এটা নিয়ে এখন আমি চলে যাবো একদম সিধা অনেক দূরে। তো এখন বেরাবো, তো বেরোনোর আগে একটু ভোলে বাবাকে প্রণাম করে নেওয়ার পালা। তা ভোলে বাবাকে প্রণাম না করে কখনো বেরাই না। তো এই হচ্ছে আমার ভোলে বাবা, তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো ভোলে বাবা তুমি আশীর্বাদ করো যাতে জার্নিটা খুব সেফ আর হ্যাপি হয়। এখন উবের চলে এসছে আমাদের, তো এখন আমরা উবেরে ওঠার পালা। তো উবেরে করে এখন আমাদের যাওয়ার পালা হাওড়া স্টেশন। তো দেখতেই পারছো একটা উবেরে তো 4 জন যাওয়া যায়, তার থেকে বেশি তোমরা জানো যাওয়া যায় না। তো এখন বাদ বাকি সবার ব্যাগ লাগেজ যা আছে সব ডিকিতে ভরা হচ্ছে, একদম সবার লাগেজ চলে যাবে ডিকিতে। ফাইনালি গাইজ এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তা বাড়ি থেকে তো বেরিয়েছিলাম 7টা নাগাদ, তোমরা দেখেছো এই রাস্তায় এত জ্যাম ছিল যে এখানে আস্তে আস্তে এখন বাজে ঠিক রাত্রি 9:15, দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা এসে পৌঁছেছি, এখনও আমাদের কিছু ফ্রেন্ডসরা আসা বাকি আছে। তা দেখা যাক কতক্ষণে তারা আসে, তাদের জন্য ওয়েট করি। লাগেজ টাগেজ নিয়ে এক জায়গায় ওয়েট করতে হচ্ছে। তো এই গাইজ এখন দেখতে পাচ্ছ পিছনে পুরো গ্যাং আছে। ভাই তাড়াতাড়ি আয় ভাই। তা কোথায় যাচ্ছি এখন জায়গাটা আমরা রিভিল করতে চলেছি। তো চলো এখন ট্রেনে ওঠা যাক, ট্রেন এসে গেছে দেখতে পাচ্ছ এই ট্রেনটা। তো চলো লেটস গো। তো গাইস ট্রেনটা তোমরা সবাই দেখো, খুব সুন্দর একটা ট্রেন বুকিং করেছি, মানে এটা আমার বাবার ট্রেন। তো যাই হোক এখন এখানে সব ফটোশ্যুট চলছে, তোমরা দেখতে পাচ্ছ, দারুণ ব্যাপার। তো চলো, তো যাই হোক চলো যাওয়া যাক আমাদের সামনে। বাট আমাদের ট্রেনের যে সিটটা বুকিং করেছে আমার বন্ধু আসলে খুব একটু উন্নত লেভেলের বন্ধু আছে, ঠিক আছে। তো যে বুকিং করে তাকে তো আমি খুব শুদ্ধ ভাষা কিছু দিতে পারছি না, বাট সে কীরকম বুকিং করেছে তারপর তোমরা বলো কীরকম দেওয়া যায় তাকে ভাষা। তো আমার সিট আছে S3-তে, আরেকজনের সিট আছে S5-এ, আরেকজনের S7-এ, ঠিক আছে। এরকম করে করে সব আলাদা আলাদা বগিতে সিট করেছে, তো বুঝতেই পারছো। তো গাইস এখন ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, তো চলো জার্নি স্টার্ট। পুরীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো সবার আগে যেটা বলবো জয় জগন্নাথ। তো কালকে সকালে নামবো, এখন তো ট্রেন ছেড়ে দিয়েছে, বাট যে সিটটা আমি পেয়েছি যেটা নিয়ে আমি সত্যি আপসেট। তো সাইড আপার পেয়েছি, এটা একদমই কমফোর্টেবল হয় না, তোমরা জানো গরম লাগে, এমনিতেই গরমের মধ্যে যাচ্ছি। তো যাই হোক জার্নিটা যেন খুব হ্যাপি হয় সেটাই প্রে করো। সো গাইস ফাইনালি এখন খড়গপুর পৌঁছে গেছি, এখন বাজে ঠিক 12:30। ট্রেন একটু লেট আছে যদিও বা, ঠিক আছে নো প্রবলেম। চলো খড়গপুর তো পৌঁছে গেছি, তো চলো হাওড়া পুরী সুপারফাস্ট, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সকালে আই থিঙ্ক 7টা সাড়ে 7টায় আমরা নেমে যাবো। তো 5 মিনিট ট্রেন দাঁড়াবে, তার মধ্যে একটু ট্রেনের থেকে নেমে একটু হাওয়া খেয়ে নিচ্ছি।
ফাইনালি এখন সকাল হয়ে গেছে, তো তোমাদেরকে আমি সূর্যের ভিউটা দেখিয়ে দিয়েছি। তো জাস্ট চায়ের চুমুক দিয়ে এলাম একটু আগে। তো এখন বাজছে ভোর প্রায় 5:15 বাজছে। তো জাস্ট ভিউটা অসাধারণ লাগছে, আর ট্রেনটা তার মধ্যে দিয়ে সবুজের মাঝখান থেকে যাচ্ছে। তো অসাধারণ একটা ফিলিংস হচ্ছে ভিতর থেকে, বলে বোঝাতে পারবো না, শুধু ফিল করা যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি না, 2 ঘন্টার মধ্যে হয়তো আমরা পুরী ঢুকে যাবো। বাট এই ফিলিংসটা জাস্ট অসাধারণ। তো গাইস ফাইনালি পুরী স্টেশন ঢুকে গেছে ট্রেন। আমি তো সুপার এক্সাইটেড, প্রথমবার পুরী এসেছি, মানে জাস্ট প্রথমবার আসার ফিলিংসটা জাস্ট অন্যরকমই হয়। তোমাদেরকে আগেও বলেছি, দার্জিলিং ব্লগেও তোমরা শুনেছো এই কথাটা। আর আমি প্রথমবার পুরী এসেছি, তো জাস্ট সুপার এক্সাইটেড আমি। ঠিক আছে, তো এখন নামবো ট্রেন থেকে, ফার্স্ট টাইম পুরী স্টেশনে পা রাখবো, তো জাস্ট এখান থেকে ভালো লাগছে। সো হে গাইস, ফাইনালি আমরা পুরী স্টেশনে নেমে গেছি। তো এখন বাজে ঠিক 6:32। তো ট্রেন থেকে নামার টাইম ছিল ঠিক 7টার সময়, বাট আমরা আধ ঘন্টা আগে ট্রেন নামিয়ে দিয়েছে। রাতে খুব টেনেছে, আর তোমাদের সাথে এটাও শেয়ার করি ট্রেনের জার্নিটা কেমন ছিল। জাস্ট অসাম ছিল, আশেপাশে যারা বসেছিল তারাও খুব কোঅপারেট করেছে, আর আমরাও খুব এনজয় করেছি। তো চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা সবাই নেমে গেছে, সবাই আগে আছে। যাই হোক, ট্রেনের জার্নিটা সব মিলে খুবই সুন্দর ছিল। তো চলো যাওয়া যাক। ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো। এটা হচ্ছে বাস থেকে সমুদ্রের ভিউ। তো ফার্স্ট ভিউ এটা, তো দেন তারপর তো সমুদ্রে যাবোই, তখন তো আরো দেখাবো। তো জাস্ট এই ভিউটা দেখে রাখো। ও ভাই, জাস্ট আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি পুরীতে চলে এসেছি। জাস্ট এই ভিউটা দেখছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, জাস্ট লুক এট দিস গাইস। ও ওয়েলকাম টু পুরী। তো এই ভিউটা না দেখে হোটেলে গেলে মনে হয় মনটা শান্তি লাগবে না। সো গাইস ফাইনালি এখন হোটেলে পৌঁছে গেছি। তো ফার্স্ট তোমাদেরকে দেখাই হোটেলের ব্যালকানিটা, জাস্ট অসাধারণ। দেখো ব্যালকানিটা, এখান থেকে তুমি সামনের রোড ভিউটা পাবে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। তো সামনের ভিউটা গেল, তো দিন এখন রুমের ভিউটা দেখাবো। তা ট্যানটানা, তো জাস্ট এটা হচ্ছে আমাদের রুম। তা আমরা একটা বড় রুম নিয়ে নিয়েছি, সেখানে আমরা 7 জন শেয়ারিং করে থাকবো। দেখতেই পারছো 2টো বেড দেওয়া হয়েছে। একটা বেড আছে সিঙ্গেল, আর একটা আছে ওটা 3 জন শোয়ার আছে, আর একটা বেড দেওয়া হবে। তো আমাদের প্ল্যানিংটা ছিল 2টো রুম নেওয়ার। তারপর আমরা ঠিক করলাম যে ঠিক আছে, একটা যখন বড় রুম পাচ্ছি তো একটা নিয়ে নিই, তো সেটাতে সবাই থাকবো, মজা বেশি হয়। বন্ধু বান্ধব আসলে তোমরা তো বুঝতেই পারছো ভাইবটা ঠিক কেমন হয়। তো চলো আবার সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, পিছনে সব ভাই লোক আছে। তো চলো এখন যাবো সমুদ্রে একদম। তো ফাইনালি এখন সমুদ্রে মজা করছি ভাই। ভাই লোক ঢেউ আসছে, ঢেউ বড় আসছে, বড় ভাই, বড় বড়। তো এখন সমুদ্রে জাস্ট নেক্সট লেভেল আনন্দ হচ্ছে জাস্ট গাইস। তো বন্ধুরা সব সমুদ্রে আছে, আমিও নেমেছিলাম, একটু ঝাঁপিয়ে এসেছি। তো ঝাঁপানো হয়ে গেছে, তো এখন আবার একটু উঠে এসে কিছুটা সিনারি তোমাদেরকে দেখিয়ে দিই। তো সিনারি দেখো, জাস্ট অনুভব করো, আর কিছু বলার নেই, জাস্ট ফিল করো। এখান থেকে ভালো লাগছে, জাস্ট নেক্সট লেভেল এক্সাইটমেন্ট হচ্ছে। আমি প্রথমবার পুরীর সমুদ্রে নেমেছি, আর প্রথমবার কোনো কিছুর তো এক্সাইটমেন্ট আলাদাই হয়। সেটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, হয়তো পরেও আবার যদি কোনো জায়গায় প্রথমবার যাই তো সেটা সেরকমই এক্সাইটমেন্ট হবে। তো জাস্ট দেখো, জাস্ট লুক অ্যাট দিস, জাস্ট অসাধারণ অসাধারণ। তো গাইস এখন কত দূরে লাঞ্চ করতে যাবো সেটা তো জানি না, প্রথমবার পুরী এসেছি। বন্ধুরা যারা আগে এসছে একটু এক্সপিরিয়েন্স মানুষ, তারা নিয়ে যাবে।
তো এখন দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তো এখন লাঞ্চ করতে যাওয়ার পালা। প্রায় বাজে দুপুর 1:30, প্রায় 1 ঘন্টা আগে আমরা হোটেলে চলে এসেছিলাম সবাই, তো সবাই স্নান করলে একটু টাইম লাগলো। তো চলো বেরোনো যাক, সব ভাইরা এসে গেছে। এখন আমরা চলে এসেছি 13 পার্বণে খেতে। তো যারা পুরীতে এসছো তারা তো জানোই 13 পার্বণ ঠিক কতটা বড় একটা বাঙালিয়ানা টাইপের রেস্টুরেন্ট আর কি। তো আমরা এখন সি বিচে চলে এসেছি। তো জাস্ট দেখো ভিউটা, এখন হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট জাস্ট এনজয় জাস্ট ঢেউগুলো আসছে আর পিছনে চাঁদটা দেখো, ভাই আছে সাথে, জাস্ট অসাম জাস্ট ভাইবটা জাস্ট অসাম, নেক্সট লেভেল পুরি ভাইব, নেক্সট লেভেল পুরি ভাইব। জাস্ট ফিল করো, আর যারা আসোনি তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? চলো একটু সমুদ্রের কাছাকাছি যাওয়া যাক। জাস্ট অসাধারণ, জাস্ট লুক অ্যাট দিস গাইস। আওয়াজটা শোনো, আওয়াজ, সমুদ্রের আওয়াজ আর হাওয়া, সমুদ্রের যে আওয়াজটা, এটাতেই শান্তি গাইস, ঠিক আছে? তো চলো কমেন্ট করে জানাবে কেমন লাগছে এগুলো, নেক্সট লেভেল। আমি তো এনজয় করছি, তোমরা কতটা এনজয় করছো সেটা কমেন্টে জানাবে। বিশ্বাস করো এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছে না, এই সমুদ্রটাকে ছেড়ে, জাস্ট এই অসাধারণ জিনিসটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, একদমই খারাপ লাগছে। তো আজকে তো হোটেলে যাচ্ছি, কালকে আবার আসতে পারবো সমুদ্রে, বাট ভাবো তো যেদিন আমি বাড়ি ফিরে যাবো সেদিন আমার কতটা খারাপ লাগবে। তো এরকমটাই হয়, খুব সুন্দর কোনো জিনিস আমাদের জীবনে সবসময় থাকে না, ঠিক আছে? তো যদি তোমার জীবনে খুব ভালো কিছু আসে তো সেটাকে হারানোর জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, কেমন? তো চলো নিজেকে শক্ত রাখবে সবসময়, আশা করি যে কোনো সিচুয়েশন থেকে সবাই ওভারকাম করতে পারবে। আর সময় তো কারোর জন্য দাঁড়ায় না, তো চলো, আমার জন্য সময় দাঁড়ায়নি, তোমাদের জন্য হয়তো দাঁড়াবে না, তো এগিয়ে যেতে হবে লাইফে, ঠিক আছে? তো চলো, আমাকেও আজকে হোটেলে যেতে হবে, তো এগিয়ে তো যেতে হবেই, পিছিয়ে গেলে চলবে না। তো চলো যাওয়া যাক। তো গাইস 8টার সময় এসে এখন বাজছে প্রায় 10:40, তো এখন একদমই ফিরতে ইচ্ছা করছে না। তো চলো ফিরতে হবে হোটেলে। এই সুন্দর একটা সমুদ্র ছেড়ে কখনোই ফিরতে ইচ্ছা করে না, কারণ হোটেলের দরজা বন্ধ করে দেবে। তো হোটেলের দরজা তো বন্ধ হয়ে যাবে, ভাই বলে দিয়েছে, তো ফিরতে তো আমাদেরকে হবেই। তো চলো খাবারও নিতে হবে, ডিনার করতে হবে, দেন হোটেলে ঘুমাতে হবে, কাল সকালে পুজো দিতে হবে। তো চলো ফেরা যাক। জয় জগন্নাথ, তাই তো ভাই, জয় জগন্নাথ। চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি এখন বাজছে প্রায় রাত্রি 11:30। তো আমরা এখন হোটেলে ফিরে এসেছি। তো চলো আমাদের ডিনার তো আনা হয়ে গেছে, তো এখন ডিনার করার পালা। আজকের ভিডিওটা এই অবধি ছিল, এখানে এন্ড হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বড় করে সবাই কমেন্ট করবে, আর যত পারবে শেয়ার করে দেবে। আর এটাই ছিল পুরী ডে 1 ব্লগ। একটু সাপোর্ট করো, ভাই হই বা দাদা হই, যেই হই, চ্যানেলটা নতুন আছে তো সবাই একটু সাপোর্ট করো। নিচে আমার ইনস্টাগ্রাম আইডিটা আসছে, অনেক ভালো ফটো তুলেছি, অনেক ভালো ভিডিও করা হয়েছে। তো যাও গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিটা জলদি ফলো করো সবাই। আর চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইভাবেই সাপোর্ট করো, আশা করি তোমাদের সাপোর্ট পাবো, আর তোমাদের সাপোর্টেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে। তো আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো। তো একটু সাপোর্ট করলে আমার আরও বেশি করে ভিডিও করার ইচ্ছা জাগবে, ঠিক আছে? তো চলো সবাইকে অনেক ভালোবাসা, আর ভিডিওটা এই অবধি দেখার জন্য অনেক থ্যাংক ইউ। তো চলো, লাভ ইউ অল, এটা এখানেই শেষ করছি। তো চলো বাই।